আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করে যাবেন। আজ কদিন যাবৎ দেখছি জামাতের বুদ্ধিজীবীরা, এনসিপির বুদ্ধিজীবীরা, জামাতের লোক, এনসিপির লোক এবং বটবাহিনী তারা একটা কথা বলার চেষ্টা করছেন যে রাজনীতিতে কথার জবাব কথা দিয়ে দিতে হয়। আমি সেই সমস্ত লোককে কথার জবাব কথা দিয়েই দিতে চাচ্ছি। আপনারা শুয়োরের বাচ্চা, আপনারা অবৈধ সন্তান, পিতামাতার অবৈধ সন্তান, সকলেই যারা বলছেন আপনারা সকলেই পিতামাতার অবৈধ সন্তান। আপনার মা আপনার বাবাকে ছাড়া জন্ম দিয়েছে অন্য পুরুষের কাছে রাত্রি যাপন করে। আপনারা প্রত্যেকেই জানোয়ারের বাচ্চা, আপনারা প্রত্যেকেই কুকুরের বাচ্চা। এই জন্যে আপনারা বেশি ঘেউ ঘেউ করছেন। আপনারা প্রত্যেকেই অমানুষ, আপনারা প্রত্যেকেই রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমার এই কথাগুলো তাহলে আপনাদেরকে মেনে নিতে হবে, কারণ আপনারা বলেছেন কথার জবাব কথা দিয়ে দিতে হবে। আপনাদের কুকুরের মুখে মুগুরের বাড়ি দিতে চাচ্ছি না, আপনাদের কথার জবাব কথা দিয়ে দিচ্ছি। তাহলে আমার এই কথাগুলো যদি আপনারা মেনে নিতে পারেন যে আমরা সকলেই জারজ সন্তান, সকলেই পিতামাতার অবৈধ সন্তান, আমরা সকলেই আমাদের পিতা ছাড়া জন্ম হয়েছি, এই কথা যারা বলছেন যে কথার জবাব কথা দিয়ে দিতে হবে, তারা তাদেরকে স্বীকার করে নিতে হবে। আপনাদের সকলকেই স্বীকার করে নিতে হবে যে আপনারা প্রত্যেকেই আপনারা জানোয়ারের জন্মের, জানোয়ারের ঘরের জানোয়ারের বাচ্চা। প্রত্যেকেই মেনে নিতে হবে আপনারা শুয়োরের বাচ্চা। আপনাদের প্রত্যেককে মেনে নিতে হবে আপনারা অবৈধ জাতের হাইব্রিডের অবৈধ সন্তানেরা। আপনারা সকলেই সার্বভৌমত্বের জন্য হুমকি। এগুলো সব কিছু আপনাদেরকে আমার কথা মেনে নিতে হবে, কারণ আপনারা বলছেন কথার জবাব কথা দিয়ে দিতে হবে, তাই আমরা কথার জবাব কথা দিয়ে দিচ্ছি। আমরা তো আপনাকে বলছি না, পিটাচ্ছি না, আপনাকে পিটানোর দরকার নেই। তাহলে আপনাদের কথার জবাব আমরা কথা দিয়েই দিই। আশা করি আমার বক্তব্য ক্লিয়ার বুঝতে পেরেছেন। অর্থাৎ যে কথা যারা বলছেন যে কথার জবাব কথা দিয়ে দিতে হবে, এ কথাটি আদৌ সঠিক নয়। তাহলে যুগে যুগে যুদ্ধ বিগ্রহ কিছুই হতো না। আপনার কোনো অবস্থাতেই তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হতো না, হোসনে মুবারকের পতন হতো না, সাদ্দামের পতন হতো না, আপনার লিবিয়ার গাদ্দাফির পতন হতো না, আপনার ইরার পতন হতো না, হাসিনার পতন হতো না, আপনার বাশার আল আসাদের পতন হতো না, ভারতের ককরোচ জনতা পার্টি মোদির বিরুদ্ধে আন্দোলন করতো না, যদি কিনা কথার জবাব কথা দিয়ে দেওয়া যেত। তাই ভাই বিনয়ের সাথে বলছি, এখনও সময় আছে, সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। কুত্তার মতো ঘেউ ঘেউ করা যাবে না। আর কুত্তার মতো ঘেউ ঘেউ করলে আপনারা জানেন বাড়ির মালিক বেশিক্ষণ ঘেউ ঘেউ সহ্য করতে পারে না। মনে রাখবেন, আপনারা যুদ্ধ অপরাধী, আপনার রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, আপনারা এদেশের শত্রু, আপনারা জুলাই গাদ্দার। আপনাদেরকে আমরা মেনে নিচ্ছি শুধুমাত্র ভদ্রতার খাতিরে। আপনাদেরকে আমরা চুমো দেওয়ার জন্য মেনে নিচ্ছি না। আপনাদেরকে এখনও ভদ্রতার খাতিরে মেনে নিচ্ছি, সেটুক আপনাদেরকে মাথায় রাখতে হবে। না হলে আগামী দিনে আপনাদের কপালে জুটবে ঘুমায় সলাদে, আপনাদেরকে এদেশ থেকে ঘুমায় সলাদে বাড়ায় আপনাদের এদেশ থেকে বের করে দেওয়া হবে। শেষকালে আপনাদেরকে কে আশ্রয় দিবে জানি না, বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মৃত্যু ছাড়া আপনাদের কোনো রাস্তা খোলা থাকবে না। তাই বিনয়ের সাথে বলছি, কথার জবাব কথা দিয়ে দেওয়া যায় না, যেমন তেমনি সব কথা সবখানে বলাও ঠিক না। আশা করি আমার কথা সকলেই বুঝতে পেরেছেন। কথার কথা বলিনি, আমি সিরিয়াস কথা বলছি।